আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সোনাতের শ্বশুরবাড়ির রাস্তায়, এই হচ্ছে রাস্তা, এদিক দিয়ে এখন যাব। আজকে মূলত আমার গন্তব্য নোয়াপাড়া অভয়নগর, আজকে আমার গন্তব্য। তো এখান থেকে ঘুরে এরপরে যাব হচ্ছে নোয়াপাড়া। চলুন সামনের দিকে যাই। দর্শক, চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আর এই হচ্ছে ভিতরের একটা অংশ, হ্যাঁ। আর এই হচ্ছে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই বাচ্চারা খেলাধুলা করতেছে। খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ, আসলে আপনাদের অনেক ভালো লাগবে। আমরা এখানে কিছু ছবি এবং দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের, খুব সুন্দর করে এখানে রাখা আছে। আর এই পাশেও কিছু আছে। আসলে অনেক বড় একটা এরিয়া, আপনারা আসলে ভালো লাগবে, নিরিবিলি একটা পরিবেশ। এই হচ্ছে দোতলা, বসে বারান্দা। ভিতর থেকে মাত্র বের হলাম, পরিবেশটা আসলে অনেক সুন্দর আর হচ্ছে খুব নিরিবিলি একটা জায়গা। আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে। তো এখন আমরা বের হয়ে যাব, বের হয়ে নোয়াপাড়ার দিকে যাব। চলুন দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির পাশে একটা মাঠ, মেলায় যে পাঁপড়গুলো দেখি, পাঁপড়গুলো খাই, সেই পাঁপড়গুলো এখানে আসলে তৈরি করা হয়। ওই হচ্ছে একটা ঘর, এই ঘরে হচ্ছে আপনার পাঁপড়টা বানানো হচ্ছে। আমার পিছনে যে পাঁপড়ের ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে মুগ ডাল আর হচ্ছে মাসকালাই নামে একটা ডাউল আছে, দুইটা ডাউলের সংমিশ্রণে এটা তৈরি হয়। দেখেন কত বড় একটা জায়গা নিয়ে এই জিনিসটা তৈরি করা হচ্ছে। নোয়াপাড়া বাজারে চলে আসছি, বাজার ক্রস করছি অলরেডি। এত নয়েজ, এত গাড়ি ঘোড়ার চাপ, মানে কী বলবো, ক্যামেরা অন করার সুযোগই পাই নাই। ঠিক আছে, এখন যাবো হচ্ছে রেল স্টেশনে। তো একজনের কাছে জিগাইলাম যে কত দূর, কয় 3 মিনিট, 2 মিনিট চালানোর পরে বললো আরও 2 মিনিট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। যাচ্ছে এখন হচ্ছে নোয়াপাড়া রেল স্টেশনের দিকে। দর্শক, এই হচ্ছে সেই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আমরা এখন নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আছি, আমার সাইকেলটা এদিকে আছে। আর হচ্ছে এখন একটা ট্রেন আসতেছে, আর এই ট্রেনের অপেক্ষায় দেখেন যাত্রীরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে ট্রেনটা আসবে এবং সবাই উঠবে। একবার ওই মাথা পর্যন্ত যতদূর চোখ যায় যাত্রীরা সবাই দাঁড়ায় আছে। এই যে ট্রেনটি চলে আসছে একবারে আমাদের কাছাকাছি। সকলেই খুব ব্যস্ত, কেউ নামার জন্য, কেউ ওঠার জন্য। দর্শক, এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে নোয়াপাড়া। নদীটা আসলে কতটুকু দেখেন, এই নদীটা ওই যে ওই কোণে একটা বালঘেট, আর এই যে এই পাশে একটা এই হচ্ছে নদী। আমার যতটুকু ধারণা ভাটা লাগে নদীতে, তখন কিন্তু আপনার জাহাজগুলো মেবি ঠেকে যায়। এই যে ঠেকে গেছে এটা অলরেডি। ঠিক আছে, আর এইদিকে আপনার যতদূর চোখ যাবে এইদিকে শুধু আপনার জাহাজ হচ্ছে কি খালি হচ্ছে, হ্যাঁ। আর যে ক্রেনের মাধ্যমে আপনার হচ্ছে মাল আনলোড করা হয়। ভালো লাগতেছে আর কি এইখানে আসার পরে। ক্রেনের একটা গ্রাফ দেখেন কত বড়, আর এই গ্রাফে করে মূলত মাল ওঠানো হয় নিচ থেকে। ঠিক আছে, যেই জিনিসটার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এত কষ্ট করে এত দূর সাইকেলিং করে আসছি, এই দেখেন সেই জায়গাটা। এত সুন্দর একটা পরিবেশ আপনি কোথায় পাবেন? নোয়াপাড়া মাঠপাড়া গ্রামে আসলে আপনি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর
এইদিকে যত দূর আপনার চোখ যাবে, সরি এই যে পিছনে যত দূর আপনার চোখ যাবে এই সাইড দিয়ে আপনার সম্পূর্ণ সরিষা ক্ষেত। ভাই না আসলে বুঝতে পারবেন না, আমার এত ভালো লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে আমার আজকের সাইকেলিং করাটা সার্থক। আসলেই সরিষা ক্ষেত, দেখেছেন যত দূর চোখ যাবে শুধু সরিষা ক্ষেত। আপনারা কি শুনতে পাচ্ছেন? পাখির কিচিরমিচির ডাক, তাই না? এই যে এখানে হচ্ছে সারি সারি খেজুর গাছ, আর এই খেজুর গাছে আছে পাখি, তারা এখান থেকে রস খাচ্ছে। আর এই পাশে হচ্ছে এই যে ধান চাষ করার জন্য জমি তৈরি করা হচ্ছে। আর এই পাশে হচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি, যে জমিতে এক সময় ধান ছিল, কিছুদিন আগে ধান কাটা হয়েছে, এখন ধান উঠানো হয়ে গেছে। তো এখন তারা আবার চাষাবাদ করবে, করে অন্যান্য ফসল লাগাবে, হয়তো বা ধানও লাগাইতে পারে অথবা অন্যান্য কোনো কিছু। বাট আমার কাছে এখানে আসার পর একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে পাখির কিচিরমিচির ডাক। আর এই পাখির কিচিরমিচির ডাকটা শহরে থাকলে কখনোই পাওয়া যাবে না, এরকম গ্রামে আসলে পাওয়া যাবে। সো ভালোই লাগতেছে। দর্শক, এই একটা বিষয় দেখেন, ধান চাষ করার আগে জমিতে যে আবর্জনাটা থাকে একত্রিত করার পরে এইভাবে আগুন ধরে দেওয়া হয়। আর এই ছাইটা নাকি কিছুটা সারের মতো কাজ করে, আমার যতটুকু জানা ততটুকুই বললাম। তো এই হচ্ছে ব্যাপার, দেখেন।